কালকে একটু ঘুরতে বের হয়েছিলাম। ফার্ম গেটে গেলাম কিছু কাজ করার জন্য। ভাবলাম দেখি কোনো স্ট্রিট ফুড আছে কিনা। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অপোজিটে এই পিৎজার দোকানটি দেখতে পেলাম। আমার পিৎজা, বার্গার, সাব স্যান্ডউইচ এগুলাই খুব ভালো লাগে। দেখলাম এই পিৎজার দোকানটি মাত্র 230 টাকায় পিৎজা। আমি তো পুরো অবাক, ভাবলাম ট্রাই করে দেখি। 230 টাকার পিৎজায় এত বেশি ওভারলোডেড চিকেন থাকবে আমি ভাবতেই পারিনি। দেখুন কিভাবে চিকেনটা একদম পুরো পিৎজাতে একদম স্প্রেড করে দিচ্ছে। তারপর চিজ, পুরো ওভারলোডেড চিজ। একটা চিজ মনে হয় ভাইয়াটি দুটো পিৎজার মধ্যে একদম ঢেলে দিয়েছে। প্রচুর পরিমাণ চিজ, প্রচুর পরিমাণ চিকেন। আমি নিয়েছিলাম এখানে চিকেন পিৎজা। ওনাদের ওখানে আরও অনেক রকমের পিৎজাই আছে। আমি যেহেতু প্রথমবার গিয়েছি এর জন্য ভাবলাম এটাই ট্রাই করে দেখি কেমন হয়। কিন্তু আমার এক্সপেকটেশনের তুলনায় অনেক বেশি ভালো ছিল। ভাইয়া দুটার বিহেভিয়ারও খুব ভালো ছিল। যারা রেস্টুরেন্টে খেতে পছন্দ করেন তাদের জন্য হয়তো এই জায়গাটা না, কারণ রেস্টুরেন্টের পরিবেশের সাথে এখানকার পরিবেশ আপনি মিলাতে পারবেন না। এখানে একটু ক্লামজি, মানুষজন একটু বেশি। আর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অপোজিটে তো অনেক রকমের অনেক দোকান আছে, সো এখানে একটু বসার জায়গাটা একটু সমস্যা। বাট যদি খাবারের কথা বলেন তাহলে একদম 10-এ 10। আমি ভাবিনি যে এত ভালো হবে ওনাদের পিৎজাটা। আর একদম লাইভ, দেখেন লাইভভাবে একদম বেকটা হচ্ছে। বারে বারে বের করে করে দেখছিল যে কতখানি বেকিং হচ্ছে, ওভার বেক যেন না হয়ে যায়। আমাদেরটার সাথে আরেকটি তাদের অর্ডার ছিল, তারা হোম ডেলিভারিও দেয়। আরেকটি যে অর্ডার ছিল সেটা হোম ডেলিভারির জন্য ছিল, আর এটা ছিল আমাদের। এই যে বারবার বের করে দেখছে। এখন মোটামুটি হয়ে এসেছে। এখন আমাদের পিৎজাটা সার্ভ করে দেবে। আমি খাবারের ভিডিওটি করতে পারিনি কারণ রায়া ছিল সাথে। ও ও আমাদের খাবার দেখে খেতে চায়, তো ওকেও দিচ্ছিলাম ক্রাস্টটা একটু বেশি মোটা ছিল। ক্রাস্টটা যদি আরেকটু থিন হতো তাহলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। বাট দাম অনুযায়ী পিৎজাটা ছিল একদম 10-এ 10, আর টেস্টও ছিল একদম 10-এ 10। ক্রাস্টটা যদি ভালো হতো তাহলে হয়তো পুরো পিৎজাটাই 10-এ 10 হতো। বাট পুরো পিৎজাটাতে আমি 7 দিচ্ছি 10-এ। বাট ওভারঅল সব কিছুই অনেক ভালো ছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন যদি